কি পড়াই মন দিয়েছে, ছুটির জন্য অস্থির হয়ে যাচ্ছে। যাই হোক 9টা বেজেও গেছে, যা ঠিক আছে ছুটি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে ভিডিওটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল, এই টুকিটাকি কাজ করতে করতে যা হয় আর কি। এখনো কিন্তু আমি নখ পড়ে আছি। বাবা কিসের চাক করেছে খেয়াল করিনি। আজকালের ভিতরেই ভাবছি গাঁদা গাছগুলোকে তুলে দেব, পুরো রোদে ঝলসে গেছে। কি করেছে, শুকনো ফুলগুলোকে না তুলে রেখে দিয়েছে, ওগুলো যখন বর্ষাকাল পড়বে তখন ছড়িয়ে দেবে, গাছ হবে। মর্নিং ফ্যামিলি, কাল ভাগ্যিস পুজোর মিষ্টিটা এনে রেখেছিলাম, ব্যাস মর্নিং হোক স্কিপ, এই ডিটক্সি ভরসা থেকেই। আর যা গরম পড়েছে না, বোঝা যাচ্ছে। বেলায় তো খবর আছে, চলো ছাদে যাই। আরে এখানে আর একটা, এই এখানেও আছে ছোটবেলার স্মৃতি। একটু নুন, তেল আর কাঁচা লঙ্কা, তারপরে যা পেটের যন্ত্রণা হয় না। আমার না এই গাছটাকে নিয়ে খুব চিন্তা, মানে হনুমান হতে দিলে হয়। এই গাছের ফুলগুলো ঝরছে, বোঝা যাচ্ছে কি না? ক্যামেরা অতটা ক্যাচ করছে না, ভর্তি হয়ে আছে এই জায়গাটা। আচ্ছা, শনিবারেও আলুর তরকারি, মুড়ি, বাদাম ভাজা আমাদের হয়ে যাচ্ছে না রেগুলারই? সসটা নয়, ওই মাসির বাড়ি যাওয়ার পর থেকে ঠিকঠাক আমাদের আর বানানো হয়নি, প্রমোশনেরও চাপ ছিল। যাই হোক, আজকে সকাল থেকে সস নিয়ে বসেছি। আজকে প্রথম নয়, সেকেন্ড টাইম অ্যালফাবেট পেন্টিং করলাম। খাওয়া দাওয়া করলাম, এবার ভাবছি একটু এডিটিং করতে বসবো। দিদি আমাকে তো এই কথাটাই বলেছিল যে ওয়াইফাই লাগানো হচ্ছে মানেই তোর এডিটিং এ ঢিলেমি এসে যাবে, কিন্তু এটা সত্যি কথা, আমি একটু বেশি ঢিলেমি দিয়ে ফেলছি। তবু চেষ্টা করছি 12টার মধ্যে ব্লগগুলো আপলোড করার, আর হচ্ছে না। সব জামা কাপড় না পুরানো, আমার অনেক কুর্তি, ভালো ভালো কুর্তি গায়ে টাইট হয়ে গেছে, সেগুলো সব বার করা হয়েছে। আমাদের এখানে যারা সব স্নান করতে আসে না, তাদেরকে দিয়ে দেয়া হবে ভাবা হচ্ছে, মানে যেটা পছন্দ হবে নেবে, বাকিগুলো ফেলে দেয়া হবে। তার মধ্যে থেকে এই জামাটা বেরোলার, এই জামাটা আজকে পরে দেখতে পাচ্ছি গায়ে ঢলঢল করছে, খুব টাইট হতো। ব্যাস ঠিকই আছে, আমি পরে নিয়েছি, আমি খুব খুশি হয়ে গেছি। জাস্ট ভিডিও সেভে বসালাম আর টাকা নিয়ে নিয়েছি, পুজো দিতে যাবো এবার। দিদি মা চলে গেলাম। আজকে দিদি শর্ট বানাতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা করে ফেলেছে। 12টার সময়ের রোদ, আর ওই দিকটা না আমরা খুব একটা যাই না, বাট পুজো তো দিতেই হবে। চলো, এই রাস্তা হচ্ছে দেখেছিস? হ্যাঁ, আমি কাল যখন নদীতে যাচ্ছিলাম তখন সবে বন্ধুকে বলছিলাম যে এই রাস্তা হবে মনে হয়, আর আজকে এই রাস্তা হচ্ছে। খুব তাড়াতাড়ি কাজ মিটে গেছে এখানে, আর আমি না নর্মালি খাওয়ার ক্রেভিং হয়, আমার আজ এত সানের ক্রেভিং হচ্ছে আমি কেন বুঝতে পারছি না। সকাল থেকে আজ আমার মারাত্মক হাঁটুনি গেছে, নেক্সট লেভেলে। আমরা 53, হাই হঠাৎ করে বেশি নাম্বার হয়ে গেল কি করে? আমি জানি না বাবা, নাম ডাকলে করবো। ওখানে ঠাকুরই বল বোধ হয় চোখ আঁকা চলছে।
বাড়ি বাপরে বাপ, আজকে কি গরম পড়েছে। তোর ভাগ্যটা ভালো বলবো না খারাপ বলবো আমি বুঝতে পারছি না। কেন? টক দই আনতে গেলাম, টক দই নেই, হ্যাঁ পেয়ে গেলি মিষ্টি দই। কাকা দিল? হাই ভগবান, কেন? আরে নেই দোকানে। আমি বলছি দিদি শরীরটা না খারাপ করছে, বলছে খাবে, দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি। হাই এই হাই নে। বাবারে কি গরম পড়েছে। আমি শুধু ভাবছি এর পরে কি হবে। ধরো সবে সবে মার্চ শেষ হচ্ছে, বাট স্নান করার পর না এটা আলাদাই শান্তি লাগে। ঠিক আজ আবার পুজো বলে বাড়িতে তো পান্তা ভাত, সো মায়েরও একটু চাপ কম আছে, তবে খাবো একটু তাড়াতাড়ি হয়েছে আর কি। এবার আপনাদের দেখে তো তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা অ্যাকচুয়াল কি রিলেটেড। অনেক জলসাচিরাই না জানতে চেয়েছো যে ওয়াইফাই মোটামুটি আমাদের কত টাকা লাগলো। এবার একটা কথা বলি, ওয়াইফাইয়ের কথাটা না আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম কি হতো বলো তো। রাতে যেটা বলেছি আর কি, এডিটিং করার চাপ থাকতো, অনেক ক্ষেত্রেই কি হতো এক্সট্রা করে দেয়, মানে টাকা দিয়ে ধরো যেগুলো হয় আর কি 31 টাকা এই সমস্ত পে করে আমাদের আলাদা আলাদা প্যাক আবার মারতে হতো। ধরো মাল্টি প্যাক থাকতো, তার সাথেও না প্রতিদিনই ধরতে গেলে একটা অ্যামাউন্ট আমাকে খরচ করতে হতো। তো এর সাথে কথা বলছিলাম যে কি রকম কি, যেহেতু ব্যাপারটা একেবারেই জানতাম না। তোমরা যেমন অনেকেই জিও ফাইবারের কথা বলছো, আমাকেও দোকান থেকে জিও ফাইবারের কথাই বলা হয়েছিল, বাট আমি যখন আমাদের যিনি অপারেটর ওনাকে ফোন করি, উনি বললেন না জিও ফাইবার তো আমাদের এদিকে এখনো অতটা চালু হয়নি, আমি আপনাকে যে লাইনটা দিচ্ছি আশা করছি সকলেরই আছে, প্রবলেম হবে না। সো আমি না আমাদের কিসের কানেকশানও ঠিকঠাক বলতে পারবো না, অ্যাকচুয়ালি জানি না, তবে মোটামুটি কত টাকা পড়েছে তো সেটা তোমাদের সাথে বলতেই পারি। আমি এরোর মুখে শুনেছিলাম যে 2000 টাকার আশেপাশে, মানে 2 থেকে 2200 এরকম, বাট ওনার সাথে কথা বলতে উনি 3000 টাকার কথা বলেন। আমি একটু বলেছিলাম যে এতটা কেন, একটু কমঝম করলে হতো না। এবার বললেন লাগবে, তারপরে আর কি বলা যায়, ধরো জিনিসটা আমাদের প্রচণ্ড এসেন্সিয়াল, বাট 3000 টাকার মধ্যেই সব কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা বলো হয়তো বেশি নিয়েছে নাকি ঠিকঠাক নিয়েছে। আর 1 মাসটা আমাদের এটা ফ্রি দিয়েছে, পরের মাস থেকে আই থিঙ্ক প্যাক মারতে হবে। এবার কত কি প্যাক মারবো না সে নিয়েও তার সাথে আলোচনা হয়নি। আসলে বারবারই বলছি না, এই দিনগুলো এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে, যাই হোক ব্যস্ততার মধ্যে হলেও এই কাজটা তো আমাদের করে নিতেই হবে। তোমরা জানো কতর কীরকম প্যাক হয় আর আমাদের জন্য কোনটা সুটেবল, তাহলে একটু কমেন্ট করে দিও, আমার সুবিধা হয়। এখন তো ধরো নিয়মিত ফেসবুক পেজেও ভিডিও আপলোড হচ্ছে, সো নেটটা সিরিয়াসলি আমাদের প্রচণ্ড প্রয়োজন ছিল। কিন্তু এই কদিনে ওয়াইফাইয়ের একটা প্রবলেম আমি খেয়াল করেছি, দুপুরের দিকটা মাঝে মাঝে ওয়াইফাই কিন্তু থাকে না। আর ধরো আমরা তো দুপুরবেলাটাই রেস্ট নিই, চেক করি, কমেন্টের রিপ্লাই দিই, সো কি জানি না 1 মাসটা হয়ে যাক, ওনার সাথে তো আমাকে কথা বলতে হবে। আজকে তো এই লঙ্কার তেল দিয়েই ভাত খেতে হবে। হয়তো তোমরা ভাববে যে বেগুনি বা ফুরুলি এইসব কেন হয়নি, আমাদের নাকি ওটা আবার খেতে নেই। কেন খেতে নেই গো? আজকে তো শেতলা পুজো, তাই শেতলার গানে তো কড়াই দিয়ে গানটা হয়, দেখবি কড়াই নিয়ে একটা গান। আচ্ছা, ওই কড়াই ওই জন্যই আমরা কড়াইয়ের কোনো জিনিস খাই। কি বলতো, মানে ওই কড়াইটা পিছেই তো মানে বেসনটা হয়, ওই কড়াই খেয়ে আই থিঙ্ক তার ছেলেরা মারা যাবে এরকম কিছু, তো ওই কারণে হয় না। বলো মা, মানুষ খাবে কি করে? শুধু আলু ভাতে ভাত খাওয়া যায়? কি করা যাবে, একদিন খেয়ে নিতে হবে। এই হচ্ছে আজ শীতলা পুজো স্পেশাল মেনু, লঙ্কার তেল উইথ আলু ভাতে। এখানে শুধু লঙ্কার তেল আর আলু ভাজা। দিদি আবার জল ছাড়া খায়, আমি না পান্তা ভাত একটু জল জল না হলে খেতে পারি না। ব্যাগে করে কি এনেছে, খোল 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 দেখি, সাইজটা দেখি। হচ্ছে জাম্বো পেঁপে, এবছর আমাদের পেঁপে গাছ এলে গিয়ে আর হয়নি, সেই জন্য ঝিলিক। ও বাবা, ও পাকা পেঁপে, ওরে বাপ রে বাপ, ও ওজনেও মারাত্মক। 1 কেজি হবে। স্পেশাল ফর ইউ। ওতে ড্রিঙ্ক করে দেবো তোমাকে।
নদীর ধারে এসেছিলাম, একটুখানি বসেও ছিলাম, অনেকটা সন্ধে হয়ে এসেছে। আর ভাবছি আমরা একদম ওখানে চলে যাব, পুজোর ওখানে প্রসাদটা নিয়ে বাড়ি যাব। বন্ধু, শরীর এখন কেমন আছে? মোটামুটি। আমরা তো এখন যাচ্ছি, গান তো শেষ হয়ে গেছে, কিন্তু প্যাকেট কি দেবে এখন? আর পিছনে এত ভিড় হয়েছে ঠাকুর আনতে এসে। ভুট্টা কাকু কি আছে? আমরা তো ভুট্টা খেতে এসেছি। আমাদের ভুট্টা কখন নেওয়া হয়ে গেছে, আর খোলাও নিয়ে নিয়েছি। ডালা দেওয়া শুরু হয়েছে, কিন্তু যা বলছে আমি তো শুনতে পাচ্ছি না। বন্ধু, আমরা পাবো? আমাদের হাতে 3টে স্লিপ। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাদের ডালার কোনো সিন নেই, মানে এত পরিমাণ ভিড় হয়েছে। আর এদিকে আমরা তো ভুট্টাটা নিয়েছি, ভুট্টাটা গরম গরম যদি না খাবোই, ঠান্ডা করেই খাবো, তাহলে হলোটা কি? তোমাদের একটা সিক্রেট বলে দিই, আমরা একে ঝিলিক নামে ডাকি বলে তাই। এর অ্যাকচুয়াল নাম হচ্ছে শ্রেয়া, এস ফর শ্রেয়া। এরকম এস একটা বানাবি তুই ঘরে। এত লাফাচ্ছিস, ইদিতে এনে, ইদিতে এটা দিয়ে দে ভুট্টা। কি অবস্থা, দে আমি খাই। ঝিলিকের আনিস নে? হ্যাঁ এনেছি। একদম এ করবি না, নিয়ে নে, চুপচাপ নিয়ে নে। হ্যাঁ, স্পেশাল গিফট তোর জন্য। এই আমি কি একটা বানাবো বলেছিলাম, আর তো মনে পড়ছে না। আচ্ছা থাক, হ্যাঁ কিছু না কিছু তো হয়েই যাবে। না, ঈদের জন্য এটা বানিয়েছিলাম, প্রথম ঝিলিক দিয়েছে লজেন্স। এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করব, একবার বলে দে। নিমন্ত্রণ হয়েছে রে? আমার হয়েছে, কিন্তু দূরে দূরে যাচ্ছি, এবার দেখি পাই কিনা। নিতে ঢুকেছে। তোমরা আসার আগেই ঠাকুর চলে গেল। কত শখ করে আমি এই নেলটা পরলাম, একবার দেখিয়ে দিই। এই যে মানে এই প্রথম পড়েছে বলে না আমি এত অসুবিধার মধ্যে পড়েছি। আমি না চুল আঁচড়াতে পারছি না, কোনো কিছু ধরতে পারছি, মানে মারাত্মক অসুবিধা হচ্ছে। আমাদের তবে বহু জলসাচিরা বলেছে জানিস, এটা আমরা ঠিকঠাক জানতাম না তো, এই কারণে প্রবলেম হয়েছে। যে সাবধানে করো, মুখে তো লেগে যাবে। আচ্ছা যাই হোক, আমি আজকে তুলে ফেলছি, আর আমি একে নিয়ে থাকতে পারলাম না। আর পরের বার যখন পড়বি বলে দে। আর ছোট করে পড়বো, অবশ্যই ছোট করে পড়বো, কিন্তু অবশ্যই পড়বি, তাই তো? এই জন্য না কাঁচা মাথাদের চট করে যেটা বলবে কিনে দিতে নেই। সিরিয়াস, অনেক দিনের শখ ছিল, শখ পূরণ হয়ে গেছে, এবার খুলেও ফেলবো। গরম জল বেশি হয়ে গেছে, সরি জলটা গরম বেশি হয়ে গেছে, এখানে আবার আমরা ঠান্ডার ওয়েট করছি। না না, শুধুই ভাবছিলাম যে উঠতে চাইবে না। এই নিচে করে দেখা একবার কিরকম করছি। সাবধানে, একটুখানি শ্যাম্পু গরম জলে অনেকটা ভিজিয়ে রেখে, খুব ইজিলি উঠে যাচ্ছে। এরকম একটা কোণ দিয়ে ঢোকাবে আস্তে করে, আস্তে, আর ভেতরটা না নরম হয়ে যাবে ওই শ্যাম্পু গরম জলে দিলে। এই হয়ে গেল, আস্তে ধার দিয়ে তুলে নিলাম। আমাদের বাড়ি কার আগমন ঘটেছে বাবা রে! এটাকে দেখে কিন্তু আমরা দুজনেই খুব ভয় পাই, তো একটু নড়ছে। আজকে এক জায়গায় সবাই মিলে খেতে বসেছি। আর সকালে যেহেতু পান্তা ছিল, মাছ লুচি বানিয়েছে। বন্ধু চলো দিদি, আমি গরম গরম লুচি, ছোলার ডাল খেয়ে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।